আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন জিবরিল আমিনকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, জিবরাইল আল্লাহকে বলতেছেন, আল্লাহ তাআলা আপনি বলেন না কি করলে আপনাকে সব থেকে বেশি খুশি করা যায়, আপনি সন্তুষ্ট হন বলেন। আল্লাহ বললেন, জিবরাইল কোন জিনিস দিয়ে আমাকে খুশি করা যাবে না, আমাকে খুশি করার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে কেউ যদি একটা পাল্লায় আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, পুরা পৃথিবী, গ্রহ নক্ষত্র যা আছে সব যদি এক পাল্লায় রেখে দেয়, আর একটা মাত্র সেজদা আমার পায়ে, কুদরতের পায়ে একটা মাত্র সেজদা যদি এক পাল্লায় রেখে দেয়, আমি আল্লাহ সব ফেলে দিয়া ওই একটা সেজদার কারণে খুশি হয়ে যায়। কি তৈল গেছে কেন গীতা? এবার জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা সেজদায় যদি আপনি খুশি হয়ে যান, আমি আপনার কদমে সেজদা দিতে চাই। এই বলে জিবরাইল সেজদায় পড়ে গেলেন। একদিন, 2 দিন না, কেউ বলেছেন 30,000 বছর, কেউ বলেছেন 30 লক্ষ বছর, একাধারে জিবরাইল আল্লাহর কদমে সেজদা করলেন। 30 লক্ষ হোক আর 30,000 হোক, দীর্ঘ সময় সেজদা দেওয়ার পরে জিবরিল আমিন মাথা উঠালেন, আল্লাহর দিকে তাকায় মুতাওয়াজ্জা হয়ে বলছেন, আল্লাহ তাআলা এবার তো মনে হয় আমি আপনাকে খুশি করতে পেরেছি। এত লম্বা সেজদা আমার মনে হয় না কেউ দিবে এবং দিতে পারবে। আল্লাহ জিবরাইলের প্রশ্নের জবাব না দিয়ে জিবরাইলকে বলছেন, জিবরাইল তাকাও না আমার আরশে আজিমের দিকে একটা বার। হযরত জিবরাইল আরশে আজিমের দিকে তাকালেন, তাকায়া ওখানে লেখা দেখেন, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা আমি আপনার কদমে দীর্ঘদিন পর্যন্ত সিজদা করলাম, সন্তুষ্ট হয়েছেন কিনা জানতে চাইলাম, কিন্তু আপনি কেন আপনি আরশে আজিমের দিকে তাকাতে বললেন? তাকাইয়া ওখানে একটা কালিমা দেখলাম, আর তো কিছুই দেখি না। আল্লাহ বললেন, জিবরাইল রে, ওখানে যে কালিমা দেখতেছ ওই কালিমাটুকু আমার কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহকে উপহার দিতে চাই, আখিরি জামানার পয়গম্বরকে উপহার দিতে চাই। এই নবীর উম্মতেরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ নামাজ পড়বে। কত রাকাত? ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, কত হইছে? আসরের 4 কত হইল? মাগরিবের 3 কত হইল? এশার 4 কত হইল? আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা প্রতিদিন 17 রাকাত সালাত ফরজ পড়বে, প্রত্যেকটা রাকাতে 2টা করে সেজদা দিবে, প্রত্যেকটা সেজদায় তারা কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা বলবে। জিবরাইল আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা একটা সেজদায় গিয়া যখন একবার সুবহানা রাব্বিয়াল আ'লা বলবে, তাদের ওই একবারের সুবহানা রাব্বিয়াল আ'লার সওয়াবকে তোমার 30 আর 30 লক্ষ বছরের চাইতে বেশি বানায়া, 40 লক্ষ গুণ বেশি বানায়া আমি আল্লাহ তাদের আমল নামায় সওয়াব লিখে দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার বলে। আর কি চান? সেজদা, এক সেজদার এই দাম। এই জন্য আল্লাহর কদমে সেজদায় পড়ে যাও আর কোরআনকে ফলো করো। কোরআন তোমাকে আমাকে বাঁচাইয়া দিবে। দুনিয়ার জমিনে কোন জিনিস আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। কে আছে এখানে যার দুশ্মন নাই? আছেননি কেউ? দুনিয়ায় কেউ নাই, এমন লোক নাই তার দুশ্মন নাই, দুশ্মনের অভাব নাই। দুশ্মন থেকে বাঁচবার জন্য আমরা কত তাবিজ কবজ করি। আল্লাহ বলেছেন, বান্দা না রে,
তোমরা যদি কোরআন সাথে রাখতে পারো, কোরআন সাথে রাখতে পারো, পৃথিবীর দুশ্মন কেন পুরা পৃথিবীর বোমা গোলা নিয়ে অস্ত্র নিয়ে তোমার সামনে যদি দাঁড়ায় যায়, আর তুমি আমার কোরআন সাথে রাখতে পারো, বান্দা কথা দিলাম কোরআন জীবন্ত মুআজিজা। এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ সকল দুশ্মন থেকে হেফাজতের ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বলে। বিশ্বাস হচ্ছে না মনে হয়? কেমনে হইছে? তাহলে তো কোরআন পড়তে পারতেন। আপনাদের কষ্ট না হলে আমি 2 মিনিটে বুঝিয়ে দিয়ে দিই। হুজুর 12টা কিন্তু হয়ে গেছে, আমি লম্বা করতে চাই না। 12টা হয়েছে কি মানে 12টার উপরে, 12টা 8 হয়ে গেছে। কি যুবক, তোমাদের টেলিফোনে কি মিস কল আসে না? কত ভদ্র ছেলে। কালকে রাত্রে বাচ্চারা নামাজের খবর নাই, সারা রাত জেগে খেলা দেখছে। হ্যাঁ, তুমি মুসলমান। আর বহুত বুজুর্গদের স্ট্যাটাস ফেসবুকে দেখা যায়, কোন দেশ সৌদি আরব জিতছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তোমার কপালে ঠাডা পড়ো, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মারা। সৌদি আরব জিতলে ইসলামের কিছু আসে যায় না, সৌদি আরব হারলে ইসলামের কিছু আসে যায় না। সৌদি আরব জিতলে ইসলাম জিতবে না, সৌদি আরব হেরে গেলে ইসলাম হারবে না। তুমি থাকলেও ইসলাম জিতবে, তুমি না থাকলেও ইসলাম জিতবে, ঠিক কিনা বলে? বাদ দাও সব নোংরামি, শয়তান এনে বসে আছে। আর যুবকদের কথা কি কম, এদের ওয়াজ করতে চাইছিলাম, বাদ দিয়ে দিচ্ছি, সময় হবে না দিকে এদের। আরে না, আরে শুনেন, এরা তো এখন খেলা আসছে না, ওরে আল্লাহ এরা চুল কাটে, বাংলা লিঙ্ক কাটি। ওই দিন একজন নামাজ পড়তেছে, আমি আজকে বলছি, নামাজ পড়তেছে, দেখি মাথায় চুল নাই, টুপি আছে, চুল নাই। আমি মনে করছি দাড়ি জুড়ে আছে, আমি মনে করছি উমরা করতে আসছে মনে হয়, চুল টুল নাই। আমি নামাজ পড়ে বসে রয়েছি, ওনার জিজ্ঞাসা ভাই উমরা থেকে আসছেন কিনা। ওরে আল্লাহ সালাম ফিরে যখন টুপি খুলছে, ওই মধ্যখানে তো চুল আমার সেইটার লম্বা। জিজ্ঞাসা এটা কি ভাই, তোমার আশেপাশে দেখি কিচ্ছু নাই, মধ্যখানে এই বাদা সাদা এই জমা করছে তোমার, এটা ডিজাইন। আল্লাহ কিও বাটপা, মসজিদে নামাজ এসে ঘুরে এই মাথা টুপির নিচে রাখছোটা কি? এগুলো আসেনি? আছে কয় পুরা এলাকা পতাকা লাগায় টাঙ্গায় রেখে দিচ্ছে, এগুলো আসেনি? লাগাল পতাকা লাগায়, পতাকা নিয়ে মারামারি করে, কোন দল হাসে দেখে স্টুক করে মরে গেছে। নাউজুবিল্লাহর দরকার নাই, মরতেছে তো। কি আর বলবো, নামাজে বসছে, ইমাম সাহেব এখনো জামাত শুরু হয় নাই, সুন্নত শেষ হয়েছে, 5-7 মিনিট মুসল্লি বসে রয়েছে, মোবাইল বাইর করে করে খেলা দেখতেছে, কে কতটা খেললো, কে গোল দিল আর কে কত রান নিল। নামাজের আগে মনে হচ্ছে কোরআন শরীফ পড়তেছে। এমন আল্লাহর ওলি নাই? আল্লাহর ওলি আছে। কি জিনিস সমাজে মানাইছ যুবক। 1 মিনিটে বইলা দিই, বলতে চাইছিলাম না এই কথা। আজকে তুমি আসো, আর তোমার গার্লফ্রেন্ড আছে, আর প্রেমিকা আছে, দুনিয়ার কিছু না থাকলেও চলে, ঠিক কিনা? ঠিক কেন? হেরে ঠিক কেন? তোমার মা বাপ কি ঠাড়া পড়ছে, চোখে পড়ে না? মা বাপরা দেখতে পারো না? সমাজের মুরব্বীরা দেখতে পারো না? রুচিটাই নষ্ট, রুচিটাই নষ্ট। শোনো যুবক, 1 মিনিটে বইলা দিই, আমরাও 12টার উপরে চাইছিলাম না যাইতে। শোনো, আজকে তুমি যেই মেয়ের সাথে প্রেম করো, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড হয়তো খুব স্মার্ট, তার চামড়া অনেক স্মার্ট, তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা। সে যখন তোমাকে টেলিফোন দিয়ে কথা বলে, কয় আব্দুল্লাহর ছেলে বল্টু তাড়াতাড়ি আয়, তখন বাতির প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দাও, ঠিক কও? ঠিক। তুমি যার প্রেমে পড়ে অস্তিত্ব নষ্ট করেছ, গাঁজাখুর হয়েছ। যুবক, তুই জানিস না যেই মেয়ে স্মার্টনেস আর সৌন্দর্য দেখে, চামড়া আভিজাত্য দেখে প্রেমে পড়ে অস্তিত্ব নষ্ট করছো, আজকে রাত্রে যদি ওই সুন্দরী প্রেমিকা মরে যায়, 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। ভুল বলছি? শুধু পোকা, পোকা, দুর্গন্ধ। যার প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়ে
যার প্রেমে পড়ে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যাকে পাওয়ার জন্য মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, যেই মেয়ের সাথে সম্পর্ক করে মা বাবার মুখে চুনকালি দিয়েছ, যেই মেয়েকে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় কাজ করে, দেশে বিদেশে ইন্ডাস্ট্রিতে কলকারখানায় কাজ করে সব টাকা পয়সা ওই মেয়ের পিছনে ব্যয় করছো, হ্যাঁ, সব দিয়ে ওই মেয়ের পিছনে দিও, দিন শেষে ওই মেয়েটাকে পেতে চাও। তোমার মতো বুকার যুবক দুনিয়ার জমিনে নাই। যুবক তুই জানিস না, ওই মেয়ে যদি ঘুম থেকে ওঠে সকালবেলা, তোমার থেকে স্মার্ট, তোমার থেকে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। ভুল বলছি? সব শেষ। বোন, তোমাদেরকে বলছি যারা শুনছো আমার কথা, একটা যুবকের স্মার্টনেস দেখে, একটা যুবকের জব আর টাকা পয়সা দেখে তারও তুমি প্রেমে পড়ে গেছো। বোন, তুই জানিস না ওই ছেলেও অফিসের কথা বলে, অন্য কোনো কাজের কথা বলে, হয়তো KFC-তে অন্য কাউরি নিয়ে বৈশা রয়েছে, নাইলে পার্কে গিয়ে অন্য কাউরি নিয়ে বাদাম খাইতেছে, হইতে পারে না? সব ধোঁকা, সব বাদ দেও। প্রেম করা যায় একজনের সাথে, তিনি কে? সবাই বললেন না তিনি কে? আমার আল্লাহ তো প্রেম করেন, আমার আল্লাহ আমার রসুলের সাথে প্রেম করেছেন, আল্লাহ তো রসুলের সাথে সম্পর্ক করেছেন। আমার আল্লাহ মাঝে মাঝে আমার রসুলকে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া চাদরওয়ালা চাদর খোলো, ও কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু, কলিজার টুকরা প্রেমিক হাবিবুল্লাহ, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে শুয়ে আছো, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি রব একা একা আরশে আজিমে ভাল লাগে না। বন্ধু, তুমি আয়েশাকে নিয়ে ঘুমিয়ে আছো, তোমার প্রেমিক 1 মিনিট কথা বলার জন্য তোমার সাথে পাগল। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি ঘুমাই না তোমার সাথে কথা বলার জন্য। বন্ধু, উঠো, বিছানা ছাড়ো, কম্বল ফেলে দাও, একটাবার ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদায় গিয়া কলিজার টুকরা প্রেমিক তুমি আমাকে একবার সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ বলে ডাক দাও। আমি কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব বলেছেন, কিছু মানুষের, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে হুবহু মানুষের মতো, আসলে এরা টাটকা শয়তান। কথা কন ঠিক কিনা বলে? কি শয়তান? টাটকা শয়তান। রব বলেছেন, উলাইকা কাল আনআম, কিছু মানুষ তো জানোয়ার, বাল হুম আদল, তার চাইতে আরো খারাপ। সুতরাং হাত পা থাকলে মানুষ হওয়া যায় না, হাত পা থাকলে মানুষ দাবি করা যায় না। রব বলেছেন, মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত যদি আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত না থাকে, দেখতে মানুষের মতো মনে হবে, চরিত্রের দিক থেকে কুকুরের চাইতে আরো খারাপ। আপনারা মানুষ কি না এটা কেমনে বুঝতাম? এটা বুঝবো আজকে যে কোন কোয়ালিটির মানুষ আমরা, কয়েক মিনিটেই বুঝে নিন। নিয়ত করছিলাম একটা বিষয় ওয়াজ করবো, খুব চিন্তা ফিকির করে বসছি, আর আপনাদের অবস্থা আমার এই আয়াত পড়াইছে, এজন্য এই ওয়াজি করে দিই। 2 নম্বর প্রশ্ন, আপনারা সকলে মুসলমান কিনা? আল্লাহ বলতে পারেন না, দেখি কেমনে বুঝলেন? একটু কন্যা আমারে, আমরা উভয় মিলেমিশে কথা বলিতে শেষ করে নিব। বলেন না কেমনে মুসলমান? হ্যাঁ, নামে আর কাজে কে মুসলমান? একটু কন্যা। আপনারা বলবেন, হুজুর আমরা কালিমা পড়েছি, আমরা মুসলমান। আপনারা যেভাবে কালিমা পড়েন, কালিমা জানেন, আপনাদের এলাকায় যদি হিন্দুরা থাকে তারাও আপনাদের মতো কালিমা জানে এবং বুঝে। জানলে লাভ কি? আপনারা বলবেন আমরা মসজিদে নামাজ পড়ি, নামাজ তো মুসলমানরাই মসজিদে পড়ে, ঠিক না?
নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না, শুধু বহুত নামাজি আছে এলাকায় খবর নেন। আমার নবীজিকে আল্লাহ বলেছেন পয়গম্বর আরবি, অনেক লোক আপনার পিছনে নামাজ পড়ে, মাঝে মাঝে আযান দেয়, মাঝে মাঝে ইকামত দেয়, আপনার সঙ্গে দাওয়াত খেতে যায়, আপনার মতো জুব্বা পরে, আপনার মতো পাগড়ি পরে। রব বলেছেন ইযা জাআকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ, এরা নামাজ পড়ে ঠিকই কিন্তু এরা মুনাফিক। এখন আপনাদের এলাকায় মসজিদে নামাজ পড়ে মুনাফিক আসেনি? কিছু কয় না এরা আছে? এখানে কেউ আসেননি? হাত তোলেন দেখি, কে মুনাফিক আসেননি কেউ? ওই যে পিছনে একজন আর উঠেছে, আল্লাহ জানি বুঝিয়ে না বুঝিয়ে উঠেছে, এটাই তো বুঝতেছি না। শোনেন আমার কথা, বুঝেন, শুধু নামাজ পড়লে হবে না। রব বলেছেন ইযা জাআকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আপনার পিছনে নামাজ পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, আপনার সঙ্গে দাওয়াত খেতে গিয়েছে, আপনি তার মৃত্যুর পরে নিজের পোশাক জুব্বা খুলে কাফনের ব্যবস্থা করেছেন, আপনি তার জানাজায় শরীক হয়েছেন। আমি রব বলেছি একবার কেনে কোটিবার জানাজার ইমামতি করেন, এক জুব্বা কেনে 100টা দেন, আপনার পিছনে নামাজ পড়েছে, এর নামাজি মুনাফিক। কথা বলেন না কেন? এগুলো আসেনি এলাকায়? আল্লাহ নাই, হলিয়া হলিয়া দেখতেছি, দেখি না, আর একটু মিনিট সামনে যাই, দেখি আসেন। বসেন। আপনারা বলবেন হুজুর আমরা তো দাড়ি রাখছি, কত সুন্দর দাড়ি রাখছি, আমরা তো মুসলমান। আচ্ছা কোন তো হিন্দুরা দাড়ি রাখে না? রাখে। আসেনি? তো আপনারও আছে, তো সমস্যা কি? আপনি বলবেন হুজুর আমরা কত সুন্দর টুপি পরি, পাগড়ি পরি, আমরা তো বহুত বড় বুজুর্গ। আচ্ছা এখন তো আমার আপনার চাইতে খুব সুন্দর পাগড়ি কারা পরে? শিখেরা। শিখদের পাগড়ি দেখবেন খুব স্মার্ট না? নাই, দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে। বলবেন এই দেখেন লম্বা সুব্বা আর একটা রুমাল দিয়ে দিলে তো বহুত বড় বুজুর্গ, আল্লাহর ওলি পীর সাহেব। আপনার আমার চাইতে বহুত লম্বা সুব্বা এবং সুন্দর রুমাল দেয় ইহুদিরা, ঠিক কিনা বলেন? এজন্য দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, জুব্বা থাকলে মুসলমান হয়ে যায় না। আজকে এই সমাজের বহুত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা এই সমাজের বহুত বড় বদমাশ, ঠিক কিনা? বড় লাগবে দাড়ি টুপি থাকলে মুসলমান। আপনারা যে মুসলমান বলেছেন কেউ রাগ করবে না, শুধু এই মুরব্বীর চিনি আমি, আমার মুসল্লিও আমার সাথে আসছেন, খুব ভালো মানুষ, কিন্তু আমি কি বলতেছি শুনেন, আর কাউরে চিনি না। শোনেন আমার সামনে আপনারা যে মুসলমান ওয়াজে বসছে, দেখি তো আমরা কেমন মুসলমান। আমার সামনে যারা বসছেন, ইচ্ছা ছিল না এই কথাগুলো বলা, আপনাদের এই অবস্থা আমাকে এই কথাগুলো বলতে বাধ্য করতেছে। এই যে আমার সামনে যারা বসে আছেন, অনেক মুরব্বী আছেন যাদের মুখের দাড়ি সাদা, পকেটে হয়তো 1 খাতম বা তসবিহ আছে, নামাজ হয়তো মসজিদে 5 ওয়াক্ত পড়েন, নামাজও 5 ওয়াক্ত পড়ে, পকেটে তসবিহও আছে, নামাজি পাঞ্জাবি পড়ে। এমন লোক খবর আপনাদের বালিতা ধামরাইয়ে আছে যারা নামাজ পড়বার পরেও, দাড়ি রাখবার পরেও এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী। কথা বলেন নাই? আসেনি? আল্লাহ জানে। এখানে কেউ আসেনি সুদ খাও? নাই, এরা ওলিয়া উলিয়া সুফি। আসনি কেউ সুদ খাও? লজ্জা করে না? কে সুদ খাও? যারা সুদের ব্যবসা করে তারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। যারা সুদের ব্যবসা করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহর সাথে যুদ্ধের অপরাধ করে, যারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে, তারা যাই হোক মুসলমানদের সমাজে মুসলমান পরিচয় দিয়ে বসবাসের কোনো যোগ্যতা রাখে না। এলাকায় কেউ আসেনি সুদের ব্যবসা করে? চিনেননি আপনারা? কথা কয় না কেন? বহুত হয়তো হাজী সাহেব এখানে আছে, হজ করার জন্য মক্কায় যান,
আর শয়তান রে পাত্র মারার জন্য জামারাতে যান। এবার দেখলাম এক হাজী সাহেব হজে গিয়া মানে রাগের ঠেলায় জুতা খুললে শয়তান রে মারতেছে, রাগে জুতা খুলে মারতেছে লাফ দিয়া। মানে কত রাগ বেচারা শয়তানের উপরে। আপনারা হজে গিয়া শয়তানরে পাত্তর মারেন, আর আপনাদের গ্রামে গ্রামে শয়তানের অভাব নেই। যে সুদ খেয়ে নামাজে আসে, সুদের ব্যবসা করে নামাজে আসে, হিটি তো এই শয়তান থেকে বড় শয়তান। কথা কন, অরিজিনাল শয়তান যেটা, হে জীবনে সুদ খাইছে এমন ওয়াজ শুনছেন? যে শয়তান আদম আলাইহিস সালামরে ধোঁকা দিছে, যেই শয়তান মারার জন্য মানুষ মক্কায় যায়, এই শয়তান কোনদিন সুদ খাইছে এমন ওয়াজ শুনছেননি? হেতে তো সুদও খায় নাই। আর এ হুজুর দাড়ি রেখা নামাজও পড়ে, আবার সুদের ব্যবসাও করে, আবার তসবিও পড়ে। কত বড় টাটকা শয়তান চিন্তা করলেন। কষ্ট পাইলেন আমার কথায়? অনেক মুরব্বী আছেন আমার সামনে বসা, যাদের মুখের দাড়ি সাদা, আগের মতো শরীরে শক্তি নেই, হাঁটতে পারে না, কিন্তু এখনো আজান হলে মসজিদে নামাজে যাও না। আজানের পরে এখনো চার দোকানে বসে টেলিভিশন দেখে, আছে না নাই? ওরে আল্লাহ রে, শয়তান খুঁজে পাইতেছে না। এগুলো এলাকায় কম নয়। আর মুরব্বী তো নামাজে যায় না, নামাজের সময় চার দোকানে বসা শুধু গিবত, কার বউ কার সাথে বাইজ্ঞা গেল গা, কার মেয়ে কার ছেলের সাথে গেল, এই নিয়ে মুরব্বী টেনশনের শেষ নাই। আসেনি এগুলা? এটা কি ইসলাম? কষ্ট পাইলেন আমার কথায়? আমি জানতে চাই এটা কি ইসলাম। কেউ রাগ করেন না। এলাকায় যারা ভিলেজ পলিটিক্স করেন, এই এলাকার গ্রামের মাতবর, গ্রামের মুরব্বী, পঞ্চায়েতের মুরব্বী, যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মড়ল মাতবর বিচারি, পঞ্চায়েতের বড় মুরব্বী, কসম রব্বে পাকের জাতের অনেক বড় বড় মাতবর মড়ল মুরব্বী এলাকায় আছে, যারা বিচার করতে গিয়ে গ্রামের এক কাপ রং চা খাইয়া হাতে 500-1000 টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বম বানাইয়া দেয়। এটাও নাই? আমি কই আইছি ওয়াজ করতে? কের ইসলাম আর কের মুসলিম? আমার মনে হচ্ছে কষ্ট পাইতেছেন আপনারা। পাইলে লাভ আসে কি আর যায় কি? আমি একদিন আইছি, কিয়ামত দিন হয়তো আর আইলাম না। হাত উঠান দেখি কারা কষ্ট পাইছেন, দেখি কে কষ্ট পাইছে না। আরে ভালো মানুষ দেখতেছি, শুনেন তাইলে। এলাকার অনেক মুরব্বী আছে, বিধবা নারী বড় মুরব্বীর কাছে বিচার চাইতে যায়, ইয়েতিম বাচ্চারা মুরব্বীর কাছে বিচার চাইতে যায়। উনি তো বিধবার বিচার করে দেয় না, ইয়েতিমের বিচার করে দেয় না, উল্টা বিধবার জায়গা জমি যা আছে, বিধবার ইয়েতিমের বাড়িঘর যা আছে, নিজের নামে গোয়া দলিল বানাইয়া, জাল দলিল বানাইয়া, পাবলিক ইয়েতিমের রাস্তায় নামাইয়া, বিধবার রাস্তায় নামাইয়া, গরিবের রাস্তাঘাট বন্ধ করে দিয়া সে এলাকার বড় মুরব্বী হইয়া এখন শুধুমাত্র গাঁজা, ফেন্সিডিল আর ইয়াবার ব্যবসা করে। কি নাই সমাজে? এখানে কেউ আসনি গাঁজা খাও? কি যে এলাকায় যে সব পীর দেখতেছি, আল্লাহর ওলি দেখতেছি, এরা সব ভদ্র মানুষের এলাকায়। মাশাআল্লাহ, ও বালা মানুষ। পকেট খুঁজলে আল্লাহ জানি কি বাইরিব, এটাই তো বুঝতেছি না। ওয়াজ এগুলো বাদ দেন, এখন একটা কথা বলবে, এরপরে আমরা আলোচনা সংক্ষেপ। এতগুলো যা বলতেছি এটা হচ্ছে সামাজিক অবক্ষয়। এই সামাজিক অবক্ষয়টা যদি বুঝেন তাহলে সমাধানের পথ বুঝবেন। আমরা সমাধানের পথ বলবো ইনশাআল্লাহ। সমাজ নষ্ট করতে করতে আপনারা এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন, খবর নেন আপনাদের বৃহত্তর দামরাইয়ে, খবর নেন আপনাদের বালিতে এলাকা, দামরাই এলাকায় খবর নেন। সমাজ নষ্ট করতে করতে মসজিদ পর্যন্ত আল্লাহর ঘর নষ্ট করে দিয়েছেন। ম্যাক্সিমাম মসজিদের সভাপতি এখন শত্রু। এটাও ঠিক, আল্লাহ জানে কি কইতেছে এরা। আর সমাজে কি চান আপনারা? ম্যাক্সিমাম
ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদকুর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল, বিধবার বাড়ি দখল, আরেকজনের জমি এক হাত দখল, সব শয়তানি নাফরমানি করে খাইয়া এখন মসজিদের বড় মুরব্বি হয়ে গেছে। এগুলা কি কি সমাজটা বানাইছেন? সমাজ নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন। আপনাদের এলাকার জানি না, বাচ্চারা মসজিদে নামাজে যায়নি, অনেক বাচ্চারা মসজিদে নামাজে যায়, আর অনেক মুরব্বী আছে, মুসল্লি আছে, তাদেরকে বাইর করে দেয়। এটা এলাকা আসেনি? কি যে বিপদে পড়লাম এখানে। বাচ্চারা মসজিদে যায়, মুসল্লিরা বাইর করে দেয়। আচ্ছা আপনারা বলেন, আমাকে সত্য কথাটা বলেন বাবা, বাচ্চারা মসজিদে নামাজে গেলে বাইর করে দেন কেন? ওটা আমার একটু বুঝাইয়া দেন, কেন বাইর করেন? কন না, কিছু একটা কন। বাচ্চারা কি করে? দুষ্টামি করে। কি দুষ্টামি করে? চিল্লা চিল্লি করে, আর হাসি করে, আর মারামারি করে, আর কি? এগুলোই হাসি করে, তামসা করে, মস্কারা করে, মারামারি করে, সব মানলাম, কিন্তু বাইর করে দিতে কইছে কেডা? সব ঠিক আছে, বাইর করে দিলেন কেন? এরকম মুরব্বী শুনেন, আপনার এলাকার 7-8-9 বছরের বাচ্চা আজকে মসজিদে নামাজে আসছে, আপনি তাকে মসজিদ থেকে বাইর করে দিলেন। আর আপনি যখন 7-8 বছরের বাচ্চা ছিলেন, আপনি তো মসজিদে নামাজে আসতেন না, আপনি শুধু যাইছেন যাত্রা গানে আর সিনেমা দেখতে। আপনি তো ওই সময় যাত্রা গান কই হয়, গাজির গান, হেডে নিয়ে ব্যস্ত ছিলেন। আর এই বাচ্চারা মসজিদে নামাজে আসছে, তাদের থেকে বের করে দেন। আমার কথা শুনেন, আজকের থেকে বাচ্চারা মসজিদে নামাজে যাবে। বলেন বলেন সবাই যাবে ইনশাল্লাহ। সব বাচ্চারা মসজিদে নামাজে যাবে। মসজিদে প্রয়োজনে দৌড়াদৌড়ি করবে, মারামারি করবে, প্রয়োজনে মসজিদের ফ্যান ভেঙে ফেলাই দিবে, প্রয়োজনে মসজিদের গ্লাস ভেঙে ফেলাই দিবে, দরকার হইলে মুসল্লি লঙ্গি ধরে টানবে, প্রয়োজন পড়লে ইমামের পায়জামা ধরে টানবে, তাও বাচ্চারা মসজিদে যাবে। কারণ এই বাচ্চা তো রব দেখতেছে, বাচ্চা সিনেমা দেখতে চায় নাই, এই বাচ্চা গাজার মজলিসে যায় নাই, ফেন্সিডিল ইয়াবা খাইতে যায় নাই, আল্লাহর ঘরে এসেছে, তাকে বের করে দিয়েছেন কেন? বাচ্চাদেরকে আসতে দেন, ওরা মসজিদ চিনুক, আল্লাহর ঘর চিনুক, ওদেরকে বাইর করে দিয়েন না ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। কিন্তু আপনারা তো বাচ্চাগুলার ওই যে এক জায়গায় জমা করে দেন, মানে পিছনে সব বাচ্চারা পিছনে লাইন ধরে দাঁড়া করে দিয়েছে, তাহলে মারামারি করবো না তো কি করবো? বাচ্চারা 10-15টা এক জায়গায় জমা হইলে তো শয়তানি এলাকা আসতে চায় না, তাহলে তো এরা মারামারি করবে। আপনি এদেরকে এক জায়গায় জমা করেন কেন? 2 মুরব্বীর চিপায় একজনরে, আরো 2 মুরব্বীর চিপায় আরেকটারে, তাহলে বাইরে দিতে পারবে, ঠিক না? সবগুলার দিয়ে দিলেন এক জায়গায়। এভাবে করেন, বাচ্চাদেরকে মসজিদ শিখান। ঢাকা শহরের অবস্থা তো আপনারা জানেন, ফজরের পর থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত বাচ্চা কোচিং, পড়া পড়া পড়া, কোন দিন শুক্রবার, কোন দিন শনিবার, কোন দিন জুমাবার, কোন দিন নামাজবার, বাচ্চারা তো মসজিদও চিনে না। আর আপনার বাচ্চা এই বয়সে মসজিদে নামাজে আসছে, আপনি তাকে বাইর করে দিচ্ছেন। কষ্ট পাইয়েন না, আমার কথা মনে কষ্ট পাইতেছেন আপনারা। শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজের ইমামতি করতেছেন মসজিদে নববীতে। কোন নামাজের? কয় রাকাত ফরজ? নবীজি 3 রাকাত ঠিক মতো পড়াইলেন। চতুর্থ রাকাতের প্রথম সেজদাও ঠিক মতো দিলেন, কিন্তু দ্বিতীয় সেজদায় গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উঠেন না। আধা ঘন্টার উপরে এক সেজদা। সাহাবায়ে কেরাম আশ্চর্য যে নবীজির কিছু হয়ে গেল কিনা, উঠতেছেন না কেন?
দীর্ঘক্ষণ সেজদা দেওয়ার পরে রসুল মাথা উঠাইছেন। নামাজ শেষ হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওহী মনে হয় আসছিল, আজকে থেকে কি আমরাও আসরের নামাজের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা এভাবে লম্বা করব? নবীজি বললেন, না না, আমি যখন নামাজের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায়, তখন আমার নাতি হাসান ও আমার কাঁধে উইটা আমার পিঠে বসে দুই পা আমার দুই সাইড দিয়ে দিয়া আমার লম্বা চুলে ধইরা আমার পিঠে বৈশা বৈশা সে গুড়া দৌড়াইতেছে। গুড়া না, সুবহানাল্লাহ, এটা ফোকারে রেখে দেন কেমন? আমি নামাজের সিজদা ইমামতিতে আর আমার নাতি আমার পিঠে। এমন সময় আমি চিন্তা করলাম, এখন যদি নাতিকে পিঠ থেকে নামাইয়া দিই আর আমি দাঁড়াইয়া যাই, ও যদি ভয় পেয়ে মসজিদ থেকে বের হয়ে যায়, আর কোনোদিন যদি মসজিদে না আসে, রব যদি বলেন আপনাকে রহমাতাল লিল আলামিন বানাইছিলাম, একটা বাচ্চা পিঠে উঠছে আমার ঘরে, তাও আপনি বের করে দিয়েছেন, এই ভয়ে আমি বাচ্চাকে চিন্তা করলাম যতক্ষণ ভাল লাগে খেলাধুলা করুক, ও নামলে পরে আমি সেজদার থেকে উঠাবো। আমি যখন সেজদা শেষ করলাম, জিবরিল আমিন আমাকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন নামাজের সেজদায় আর আপনার নাতি আপনার পিঠের উপরে খেলাধুলা করে, এদিকে আল্লাহ আরশ আজিম থেকে আপনার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। এটা ছিল নামাজ রাসূলের। আর আপনি কেমন নামাজি, বাচ্চা একটা দৌড় দিলে আপনার নামাজ ভেঙে যায়, মশা একটা কামড় দিলে মসজিদে বোম ফুটান, আপনি এত দূরে থাপ্পড় মারেন, কের নামাজে আইছেন আপনি? আমার কথা কি বুঝতেছেন এই কথাগুলা? এই জন্য ভালো হয়ে যায় আমরা সকলে। মসজিদে গেলে দেখবেন চেয়ারের অভাব নাই, চেয়ার আর চেয়ার মসজিদে, এলাকায় হয়তো একটু কম আছে, মসজিদে চেয়ার আসেনি, চেয়ার দিয়ে কি তো হয় মসজিদে? একটু কন্যা আমারে কে পড়ে? অসুস্থ মানুষ চেয়ারে বসে নামাজ পড়েন, উনারে কি কেউ কুলে করে নিয়ে গেছে না হাইটা গেছে? আবার বলেন, সবাই বলেন, হাঁটছে তো বসছে কে? হাইটা গেল তো বসছে কেন? উনি যদি হাইটা যাইতে পারছে তো বসছে কেন? যার যা মন চায় এটাকে ইসলাম বানিয়ে ছেড়ে দিলেন। আপনি হাঁটতে পারছেন, আপনি দাঁড়িয়ে থাকেন, রুকু সেজদা যদি দিতে না পারেন, কোমরের সমস্যা, হাঁটুতে সমস্যা, কিডনিতে সমস্যা, বাল্বে সমস্যা, সব গেছে গা নষ্ট হইয়া। আপনি এখন আর রুকু সেজদা দিতে পারেন না, আল্লাহ বন্ধ করে দিছে আপনারে ওই সময়। প্রয়োজনে আপনি বসেন, তাও চেয়ারে নয়, টুলে। টুল বুঝেননি? কিছু কয় না? টুলে কি হেলান দেওয়া যায়? খুব ভাব মারি বসে যায় না, টুলে বসবেন, ইশারা রুকু সেজদা করবেন, বাকি কিয়াম যতটুকু দাঁড়াইয়া থাকবেন। আর যদি না পারেন, রব বলেছেন দাঁড়াতে পারো না ডাইরেক্ট মাটিতে বসে পড়ো, বসতে পারো না শুইয়া পড়ো, শুইতে পারো না ইশারায় পড়ো, প্রয়োজনে পশ্চিম দিকে পাও দিয়ে নামাজ পড়ো, তাও আমার সামনে মাস্টারের মতো পাও নাড়াইয়া নাড়াইয়া বইসো না। ঠিক কিনা বলেন? আমার মনে হইলো একটা গ্রামে আসছি, কি কি আছে সমস্যা কিছু কথা কইলাম, খারাপ পাইলে কি আর লাভ হইলে কি বললাম, এগুলোই সমাজের সমস্যা। আপনারা এগুলো বাদ দিয়া এলাকায় কে নাবির নিচে হাত বাঁধলো, কে বুকের উপরে হাত বাঁধলো, কে কলজের উপরে বাঁধলো, কে মাথার উপরে হাত দিল, কে জুড়ে আমিন কইলো, কে আস্তে আমিন কইলো, কিয়া নবী সালাম আলাইকা বললো, কিয়া নবী সালাম আলাইকা বললো না, কে নবীরে নূরের তৈরি কয়, কে নবীরে মাটির তৈরি কয়, বান দেয় পিটা দেয় মায়ের শুরু। এগুলা কি ইসলাম? আল্লাহ তো জীবনে এগুলো জিগাইত না। সব বাদ দাও, যারা আল্লাহ তাওহীদ মানে, যারা রাসূলের রিসালাত মানে, যারা আল্লাহ কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমাদের জবাই করা পশুর গোশত খায়, তারা আর যাই হোক ওরা আমাদের ভাই। বলেন ঠিক কিনা? আমাদের ভাই। ফিতনা করতে করতে এমন কাজ করছেন, দুই ভাই একই ঘরে থাকে, একই টেবিলে বসে দুই ভাই খাবার খায়, কিন্তু নামাজ পড়ে দুই মসজিদে।
আছে না এগুলা? আর কি করলে আপনারা শান্তি পাবেন? আর কত ফিতনা সমাজে বাড়াইলে শান্তি পাবেন? এই হুজুর কয় এই হুজুর বালানা, হেই পীর কয় হেই পীর বালানা। কি যে একটা আজগুবি কারবার শুরু হয়েছে। সব বাদ দেও, আল্লাহরে চিনো, রসুলকে চিনো। আমাদেরকে হিদায়ত দিয়ে জান্নাত দিবেন কে? সবাই বলেন কে? আল্লাহ। কষ্ট পাচ্ছেন মানে আমার কথা? এভাবে বলতেছি বাঙ্গা বাঙ্গা কথা। আপনারা দেখবেন কিছু জুয়ান ছেলে আছে, স্কুল কলেজে পড়ে, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে, নতুন নামাজে আসে। এখন আগে নামাজ টামাজ পড়তো না, এখন নতুন নামাজি হয়েছে, মসজিদে আসে। কিছু মুসল্লি কয় দেখছ নতুন নামাজি হয়েছে, প্যান্ট ঠিক নাই, লুঙ্গি ঠিক নাই, অজু ঠিক নেই। ওরে বাবা রে বাবা, তসবিও পড়ে, টিটকারি শুরু করে। এ বেচারা লজ্জায় মসজিদের আসেই না। আসেনি আসেনি বলেন আছে কেন? ওর দাড়ি ঠিক নাই, ওর প্যান্ট ঠিক নেই, ওর পায়জামা ঠিক নেই, লুঙ্গি ঠিক নাই, অজু ঠিক নাই। তো আপনার সমস্যা কি? আপনি কেন টিটকারি করেছেন? কেন তাকে দূরে সরিয়ে দিয়েছেন? ওকে কাছে ডাকো, বুকের সঙ্গে জড়াও, ওকে দিনটা বুঝাও। একদিন তোমার আমার চাইতে আরো ভালো হয়ে যেতে পারে। ইসলামটা কি বানাইছেন আল্লাহ জানে। দেখো ইসলামটা কত সহজ ছিল, দেখো ইসলাম কত সহজ ছিল। কোন মারামারি নাই, ফিতনা নাই। এক লোক আসছে আমার নবীরে মারতে, হাতে তরবারি নিয়ে নবীজির মাইরে ফেলাই দিল। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। এমন সময় একজন মানুষ আসছে, হাতের মধ্যে তরবারি নিয়ে আমার নবীজিকে আঘাত করে মেরে ফেলবে। আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দিবে। আল্লাহর নবী বসে আছে, যুবক আমার নবীকে মেরে ফেলবার জন্য আসছে। আমার নবীজির কাছে এসে আঘাত করবার আগে নবীজি দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, হাত বাড়াইয়া দিয়ে মুসাফা করলেন, টান দিয়ে বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন, কপালে চুম্বন করলেন, আর বললেন ভাইরে তুমি কেন এসেছ? লোকটা আশ্চর্য হয়ে গেছে, যাকে মারবার জন্য আসলাম এই লোকটার এত চমৎকার সুন্দর ব্যবহার, তাকে কেন মারবার জন্য আসলাম? আশ্চর্য হয়ে গেল। সে বলতে লাগলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আসছিলাম প্রয়োজন নিয়ে, আর বলবো না, অন্যদিন আপনার কাছে আসবো। বাড়িতে পৌঁছে গিয়েছে, চিন্তা করে পায় না কারে মারবার জন্য গেলাম। এত সুন্দর চরিত্র, এত সুন্দর ব্যবহার কি মানুষের হতে পারে? এত ভদ্র মানুষ কি দুনিয়ার জমিনে হতে পারে? রাত্রবেলা যখন ঘুমাইতে যাবে তখন সে বুঝতে পারে তার শরীর থেকে নবীজির শরীরে তার যখন বডিটা লেগেছিল, জান্নাতের মিশকে আম্বরের ঘ্রাণ যেন তার পুরা বডিতে এখন পর্যন্ত লেগে আছে। সে ঘুমাতে গেছে, ঘুমাতে পারে না। কি ব্যাপার? কার কাছে গিয়েছিলাম? কে সে? কেনই বা তাকে মারতে গেলাম? বিছানায় ঘুমাতে গিয়েছে, ঘুম আসে না। হারে, এত চমৎকার মানুষ কি হতে পারে? এত হাসি খুশি। আমি মারতে গেলাম, দাঁড়াই আমার সঙ্গে মুসাফা করলো, মুআনাকা করলো, আমার কপালে চুম্বন করলো, এত সুঘ্রাণ শরীর থেকে আসে। পরের দিন কোন চিন্তা ছাড়া আমার নবীজির সামনে হাজির হয়ে গিয়েছে, আর ডাক দিয়ে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, গতকালকে এসেছিলাম আপনাকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দেওয়ার জন্য, মেরে ফেলবার জন্য। আপনার উত্তম চরিত্রের কারণে আমি আর পারি নাই। আবার আজকে এসেছি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। কেমন চরিত্র! নবীজি বললেন, মুসলমান হলে আমার আপত্তি নাই, কিন্তু আমি জোর জবরদস্তি করব না। লোকটা বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হতে পারি, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত বাবা? কালিমা পড়বো ঠিকই,
কিন্তু আমি নামাজ পড়বো না। কি করতো না? কালিমা পড়বে, কি পড়বে না? আমরা ওই লোক কইতাম বড় বাইরে নামাজ পড়তে না, আবার মুসলমান ভাগ। আল্লাহর নবী বললেন, বাবা তুমি আগে কাছে আসো, আল্লাহর তাওহীদটা ফলো করো। তোমার যদি ভালো লাগে তুমি নামাজ পড়বে, ভালো না লাগলে তুমি সিদ্ধান্ত নেবে। যুবকটা কালিমা পড়েছে, এখন আসা যাওয়া করে, ভালো জায়গায় আসা যাওয়া করে। কিছুদিন পরে যখন দেখে নামাজের সময় হয়, আজান হয়ে গেলে কোনো মুসলমানকে রাস্তাঘাটে বাড়িতে দেখা যায় না। আজান হয়ে গেলে সবাই মসজিদে চলে যায়, সে একা একা বসে থাকে, তার ভাল লাগে না। কিছুদিন পরে আমার নবীর সামনে হাজির হয়ে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আপনার কাছে আমি আজকে এসেছি। কিছুদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, বলছি কোনোদিন নামাজ পড়ব না। আমার কিন্তু একা একা ভাল লাগে না, সবাই নামাজ পড়ে। আজকে থেকে আমিও নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি দূরে সরাইয়া দেন। নবীজি বললেন, তুমি নামাজ পড়ো, আমার আপত্তি নাই। এবার যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমি নামাজ পড়তে চাই, কিন্তু আজও আমার শর্ত আছে। নবীজি বললেন, আবার কি শর্ত? যুবক বলছে, পয়গম্বরে আরবি, এবার আমি নামাজ পড়বো কিন্তু ওযু করব না। কি করবে না? আমরা হইলে কি করতাম এরকম? তো যত সময়ের হুশ আসলে পিড়াইতাম, আমরা নামাজ পড়বো, ওযু করবেন বাইরে মসজিদ থেকে। আল্লাহ নবী বললেন, তোমার যদি মন না চায় দেখো, ট্রাই করো। আমার নবীর কথা হলো, এরপরে কাছে আসো, আরো কাছে আসো, একদিন ভুল ভেঙে যাবে। এরপরেও দূরে ঠেলে দেননি, মস্কারা করেননি, টিটকারি করেননি। যুবক এভাবে চলতে লাগলো। কিছুদিন পরে ফজরের সালাতে মসজিদে গিয়েছে, গিয়ে দেখে হযরতে আলী ওযু করতেছেন। হাত কোনই পর্যন্ত ধোয়ার কথা, কিন্তু হাত ধুইতেছে এতটুকুন পর্যন্ত। আলী পা দুবে টাকনু পর্যন্ত। যুবক তাকে দেখে আলী পা দেয় হাঁটু পর্যন্ত। জিজ্ঞাসা করে, ভাই আলী রে, এতটুকুন কি ওযুতে ধুইতে হয় নাকি? আলী বললেন, না। তাহলে এত বেশি ধুচ্ছ কেন? এবার আলী জবাব দিলেন, যুবককে, আমি আমার নিজের কানে রাসূলের কাছ থেকে শুনেছি, নবীজি বলেছেন, অযুতে শরীরের যতগুলা অঙ্গ দৌত হয়ে যায়, যতগুলা অঙ্গ অযুতে দৌত হয়, কিয়ামতের দিনে সবগুলো অঙ্গ থেকে জান্নাতি নূর চমকাতে থাকবে। এজন্য আমি চিন্তা করলাম, আমার হাতের কোনই পর্যন্ত কেন চমকাবে? আমার পুরো হাত যেন চমকায়। পায়ের টাকনু পর্যন্ত কেন চমকাবে? আমার যেন হাঁটু পর্যন্ত চমকায়। এই জন্য আমি একটু বেশি করে দৌত করলাম। এবার যুবক চোখের পানি ছেড়ে বলছে, আলী আমি কথা দিলাম, সত্যি যদি নবীজি এমন কথা বলে থাকেন, যতটুকুন ধইলে ততটুকুন যদি কিয়ামতের দিন নূর চমকায়, তাহলে আমি আজকের থেকে শুধু ওযু করব না, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজে আমি 5 বার গোসল করব, যেন আমার পুরো বডিটা নূরে নূরে চমকাইতে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। তারা কি পিটানো লাগছে? দিন বুঝাবার জন্য পিটাইতে হইছে? শুধু কাছে আসতে বলেছেন, কাছে আসার গল্প শিখিয়েছেন। চেঞ্জ, পরিবর্তন হতে হতে এমন পরিবর্তন হয়েছে, এমন যা দরকার নাই তাও করতে চায়। এর জন্য কাউকে নিয়ে মস্কারা করব না, ইনশাআল্লাহ বলেন। বলেন না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত দেখান তো দেখি, কার কার কষ্ট হচ্ছে। বেশি সময় আমরা কথা বলবো না, আমি বুঝতেছি আপনাদের অনেকক্ষণ থেকে বসে আছেন মনে হইতেছে, এজন্য কষ্ট হইতেছে মনে হয় আপনাদের। কেউ লম্বা কথা বলতে চাইনি। আমার বন্ধুগণ, এতটুকুন যদি বুঝে থাকেন, কে আছে এখানে যে গুনাহ করে নাই, যে অপরাধ করেনি? কিন্তু রব বলেছেন, যত অপরাধ করো আমার কাছে বলো, আমি কথা দিলাম মাফ করে দেব। যুবক, তুমি কি গুনাহ করছো? জিনা করছো, এই তো। গাঁজা খাইছো, কাউরে গালি দিছো,
কারোর সাথে খারাপ ব্যবহার করছো, এই তো অন্যায় করছো। রব বলছেন দূর, এগুলো কোনো গুণ হইল? যত গুনার গাঠটি আছে সব আমার কাছে নিয়ে একটাবার রাত্রে আমার আল্লাহ কইয়া ডাক দে, আমি কথা দিলাম তোকে তোর বাপ ঘর থেকে বের করে দিতে পারে, টিচার তোকে ক্লাস থেকে বের করে দিতে পারে, মা বাপ তেজ্য পুত্র করতে পারে, পীর তার মুরিদকে গুনার কারণে বের করে দিতে পারে, আমি রব কথা দিলাম তোকে বের করে দিব না। এই কথা আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচনা কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বললেন বান্দারে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে আগে গোটা জিন্দেগির অপরাধের জন্য তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, ক্ষমা চাইতে দেরি হবে বান্দা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ জোরে বলে। কেমন আল্লাহ, কেমন আল্লাহ! আর আপনারা কি হয়েছেন আমি তা বুঝতেছি না। আমার কথাটা শুনেন কয়েক মিনিট, আমি রাইকা দেবো। এই কয়টা হয়েছে, মোটামুটি 11:30 হয়ে গেছে। কষ্ট নিয়েন না, কিন্তু আমার কথাগুলো শুনেন। ভাই তোমাদেরকে বলতে চাই, বুঝো আল্লাহকে চিনো, জিন্দগির তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিবে। পরিবারকে শান্তির পরিবার বানাও, পরিবারকে সুন্দর পরিবার বানাও। এই যে আসার পরে একজন আমারে বলছেন, হুজুর একটু ওয়াজ করেন না কেন, যে মহিলারা যেন স্বামীর খিদমত করে, একটু ওয়াজ করে দেন। তো মহিলা স্বামীর খিদমত করবো কেন? কিছু আর কইতো না এরা। মহিলা স্বামীর খিদমত করবো কেন? বিয়া করে তো ঘরে বউ আনেন নাই, বিয়া করে তো ঘরে আনছেন কাজের বুয়া, সারাদিন বউরে দিয়ে কাজ করান, হ্যাঁ খেদমতের দরকার কি? কষ্ট পাইলেন আমার কথা? বেচারি ঘুম থেকে সকালে উঠার পরেই বাথরুম পরিষ্কার করো, পুরা ঘর পরিষ্কার করো, বাচ্চাদেরকে পরিষ্কার করাও, বাচ্চাদের স্কুলে টিফিন তৈরি করো, ওদেরকে স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, ঘরে যা আছে সবার নাস্তার ব্যবস্থা করো, সারা ঘরের মানুষের কাপড় দেওয়ার ব্যবস্থা করো, সবার খাবারের ব্যবস্থা করো, আত্মীয় স্বজন আসলে তারেও দেখার ব্যবস্থা করো, অসুস্থ থাকলে তারে ঔষধ খাওয়াও, ঘরে হাঁস মুরগ থাকলে তাও দেখো, গরু ছাগল থাকলে তাও দেখো। মহিলা এত কাজ করতে করতে রাত্রবেলা যে কোন সময় না খাইয়া ঘুমায়া গেছে, একটা স্বামী নাই, বউরে রাত্রবেলা জিগায় না, বউ খাইছস নি? কথা কন, কি আর খেদমত করতো আপনারা? আর কাজের বুয়া মানে রেখে দিয়েছেন বউরে, সব বাদ দেন। হ্যাঁ, কেউ কাজ করে না, কাজ করে কেডা? কাজ করবো কেমনে? বউরে যে বিয়া করার সময় মোহর কাগজে লেখছিলেন, দিছেননি? দিছেননি? টাকা দেন না কেন? এত লম্বা লম্বা কথা কন, বউর টাকা দেন না কেন? কিছু কয় না। আরে বাবা, নামাজ পড়া যেমন ফরজ, বউর মোহরের টাকা দেওয়া ফরজ, দেও না কেন? হ্যাঁ, কি কয় যৌতুক? ওরে আল্লাহর, এটা কোন কথা কয়? ও বাবা, যার যৌতুকের দরকার, যৌতুক নেওয়ার আগে তোমার বাড়ির বাথরুমে গিয়ে হেড অফিসে ঢুকিয়া ইচ্ছা মতো খায়া নিয়ে লজ্জা হওয়া দরকার। যৌতুক নিতে চাও তুমি? এই যুবক যারা আছো, যারা বিয়ে করছো না, যৌতুক নিবানি? আবার কও না, কও মোহরের টাকাটা দিয়ে দিয়েন। যারা যারা বিয়ে করছেন আজকে গিয়েই বউরে কইবেন, বউ টাকা পয়সা পাও তো? দিতেছি, আস্তে আস্তে দিতেছি, মরার আগে দেন, কিয়ামতের দিন বুঝবেন বউ কইবো চিনি না, টাকা দেন। দিবেন তো ইনশাল্লাহ? এরা আমার চেহারার দিকে টাকা রয়েছে, মুরব্বী যারা 70 বছর গেছে, টাকা পয়সা দিলাম না, টাকা দিবেন? আরে বাবা, ফরজ না দিলে তো গুনাহ হবে। তো এখানে আমি জানি না এটা বালিতা গ্রাম নেই,
বালিতে গ্রামে এমন কি কলিজার টুকরা বউ আসেনি যে স্বামীর মোহরের টাকা মাফ করে দিছে? এমন ভালোবাসার স্বামী কি আসেনি যে আমার বউ হুজুর আমার মাফ করে দিছে? কইছে আর লাগতো না। আছেন না? কিছু কয় না এখন? আরে মাফ তো করছে অনেক রে। এই বরকতে হাতগুলা দেখি কারা কারা মাফ পাইছে। মাশাআল্লাহ, বহুত মুরব্বী হাত উঠেছে। বাবা বরকত, আর আল্লাহ আরো বরকত দিক। কলিজার টুকরা বউ যে আপনারে মোহরের টাকা মাফ কইরা দিছে, কালকে সকালে বউরে তালাক দিয়া দেখেন দেওয়া লাগেনি। দেখেন দেওয়া লাগেনি, না দিলে মামলা দিয়ে আদায় করবে। কথা কন না কেন? এলে কি এর মাফ? মাফটা কি? তোমার তো বানছে ঘরের ভিতরে নিয়ে। রব বলেছেন ইলা আজালি মুসাম্মান ফাকতুবুহু লিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদাল। তোমরা যত লেনদেন করে লেখালেখি করো, সাক্ষী রাখো। মোহরের টাকা দিয়ে দিন। আমি বুঝতেছি না, আমার বাজ বুঝতেছে না ওনারা। মোহরের টাকা দিয়া কবরে যাইয়েন, বলেন ইনশাআল্লাহ। আর বউর কাছ থেকে কিছু আদায় করতে চান, আম্মাজান আয়েশা সিদ্দিকা শামাইলে তিরমিজির রওয়ায়াত, আয়েশা সিদ্দিকা বলেন আখরাজান নাসাই মিন তরিক যুহরি আন উরওয়াতা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আমি আমার স্বামীকে সালাম দেওয়ার জন্য কত চেষ্টা করেছি। কোনোদিন দরজার চিপায়, কোনোদিন পর্দার চিপায় দাঁড়াইছি আমার স্বামীরে সালাম দিব, কিন্তু নবীজি আমারে দেখার বহুত দূর থেকে বলতেন আয়েশা আসসালামু আলাইকুম। না সুবহানাল্লাহ, এটা বাদ দিন। কেমন বউরে সালামের কথা কইছি তো। আয়েশা যে নবীজিরে সালাম দেওয়ার চেষ্টা করলেন, নবীজি আয়েশারে সালাম দিলেন, এর অর্থ হলো স্বামী স্ত্রীরে সালাম দিছে নাকি? তাহলে হাদিসের অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিবে। কে সালাম দিবে? স্বামী। দেননি আপনারা? দে কয়, মাঝে মাঝে দে না কয়, না বুঝলাম না কিছু। বউরে সালাম দিবেন। ওরে বাবা ক সালাম দিবেন, বলেন ঘরে বরকত দিবেন রব। নবীজি বলেছেন সালাম জারি করো, রব বলেছেন আমার জিম্মাদারিতে বরকত দিব 11 প্রকার। সুবহানাল্লাহ বলেন, 11 প্রকার বরকত দিবেন। বরকত খুঁজে পাইতেছেন না, ঘরে শান্তি নাই। আজকে থেকে ঘরে সালাম দিবেন আপনি স্বামী। আজকে ওয়াজ থেকে গিয়া বউরে সালাম দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ ডাকন। আজকে দরজা দাঁড়ায় বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই বউ মা হেরে আজকে কোন ভূতে ধরলো, জীবনে সালাম দেয়নি, আজকে দেখি সালাম দে। আপনি বলবেন ভূতে ধরে নাই, ওয়াজ কাজে লাগছে, ওয়াজ কাজে লাগছে। হুজুর ওয়াজ করছে আর আমি আমল করছি ইনশাআল্লাহ। আমি ঘর সুন্দর করার কথা বলতেছি। বউরে মাঝে মাঝে সালাম দিবেন, মাঝে মাঝে নিজের হাত দিয়া বউরে খাওয়াইয়া দিবেন। ওয়াজ কোন গুরুস্থানে ওয়াজ করতেছি, এরা কি জিন্দা না মুর্দা? বলছি বউরে মাঝে মাঝে নিজের হাতে খাওয়াইবেন, ঠিক না ইনশাআল্লাহ? মুরব্বী আমার চেহারার দিকে তাকায় রয়েছে আগ করে, 70 বছর কাছে খাওয়াইছিলাম, খাওয়াইলে ওর কি মনে করে কম বুড়া বয়স আর প্রেম টেম করতেছে নাকি? তা খাওয়াইবেন। নবীজি শুধু মুখ হাত দিয়া খাওয়াইতেন। সামাইলে তিরমিজি পড়েন না কেন? বাংলা তো মনে আছে, এখন পড়েন না কেন? নবীজি শুধু হাত দিয়া খাওয়াইতেন না, আম্মাজান আয়েশা সিদ্দিকা গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া প্লেটে রাইখা দিতেন। নবীজি এই টুকরাটা মুখে নিয়ে চাবাইতেন। কি ভালোবাসা! আরে নবীজি বলেছেন স্ত্রীর মুখের ঝুটা স্বামীর মুখের ঝুটা যদি স্ত্রী খায়, 4 প্রকারের ক্যান্সার রোগ কমে যায়। কোলের মিশকাত বাবু তিব্বে ও রেকাক, ডাক্তার এবং ডাক্তারি দেখায় দেয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা গ্লাসে যেই জায়গায় পানি পান করে রেখে দিতেন, নবীজি ওই গ্লাস হাতে নিয়ে ওই জায়গায় মুখ লাগায় পানি পান করতেন। সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে নিজের হাত দিয়ে বউরে খাওয়াইবেন ইনশাআল্লাহ। আজকে কথা দেন আমারে খাওয়াইবেন ইনশাআল্লাহ। আপনারা তো নিজের বউরে হাত দিয়ে খাওয়াইতে পারেন না, আপনারা তো নিজের বউরে খাওয়াইতে পারবেন না, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে।
ঠিক কিনা? এটা কঠিন। আজ ওয়াজ বাদ দিয়ে দিন, সব আর উল্টা যাইতেছে। কি জায়গায় এলাম? সমাজ নষ্ট হয়ে গেছে। মাঝে মাঝে স্ত্রীরে নিজের হাতে কাপড় পরাইয়া দিবেন। কাপড়, এমন কেউ আছেন নিজে বউরে মাঝে মাঝে কাপড় পরাইয়া দেন? আরে রসুল তো এভাবে সাহাবে কেরামের সাথে কথা বলতেন, এভাবেই তো বুঝাইয়া দিতেন সাহাবীদেরকে সুন্নতর হাদিস। পড়েন না কেন? শোনেন নবীজি কি করেছেন। একদিন নামাজ পড়ে নবীজি আসতেছেন বাসায়, পর্দা সরাইয়া দেখেন আম্মাজান আয়েশা কাপড় পরতেছেন। তো আম্মাজান তো ছোট ছিলেন, বয়সে কম, ছোট ছিলেন, তো কাপড় পরতে পারতেছেন না। নবীজি বলেন, আয়েশা, আল্লাহ তোমাকে কম সুন্দর করে বানায় নাই, কিন্তু তুমি কাপড় পরতে পারতেছো না। আম্মাজান আয়েশা বলছেন, আপনি কেমন স্বামী আপনি আমার, আর কাপড় পরতে পারতেছি না কিন্তু আমার একদিন পরাইয়া দিলেন না। নবীজি ইসলাম কাছে ডাকলেন, নিজের কাছাকাছি বসালেন, মাথার চুলগুলা খুললেন, চুলের ভিতরে জৈতুন তেল দিলেন, চিরুনি নিয়ে আম্মাজান আয়েশার চুলগুলা আঁচড়াইয়া চুল বেনি করে দিয়া নিজের হাতে কাপড় পরাইয়া বললেন, স্ত্রী আমি চাই মাঝে মাঝে তোমাকে এইভাবে পরাইয়া দিই। এটা হাদিস, এটা সুন্নত। তুমি তো বউরে পড়াইতে পারো না, তুমি তো পড়াইবা তোমার গার্লফ্রেন্ড রে ওখানে নিয়ে। ঠিক কো আবার নাওয়াজুবিল্লাহ, কি আল্লাহর ওলি এরা হইছে, নাওয়াজুবিল্লাহ কয়। দুনিয়া কিভাবে নষ্ট করছে। আর মহিলাদের, আমার বোন যারা আছে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এদেরও তো রুচি নষ্ট হয়ে গেছে, এদেরও তো রুচি নষ্ট হয়ে গেছে। একটা নামাজি দাড়িওয়ালা ছেলে তার পছন্দ হয় না, তার পছন্দ হয় গাঁজাখোর। ঠিক কিনা বলেন? এটাও ঠিক হয়েছে। ভালো ছেলে দেখতে পারে না, গাঞ্জাখোর একটা ছেলের দরকার, হাঁটলে পুড়ে জায়গা। এগুলা সামাজিক অবক্ষয়। দেখো আমি কি বলতে চাই, কি মেসেজ দিতে চাচ্ছি। প্রয়োজনে স্ত্রী আপনার যেভাবে মন সেভাবে সাজাবেন। স্ত্রী হচ্ছে জিনা, কোরআনে আল্লাহ বলছেন জিনা, সৌন্দর্য। তুমি সাজাও তাকে, যদি সাজাতে চুল কালারিং করা লাগে, করা যাবে না? যাবে। স্ত্রীর চুল যত কালার ভাল লাগে করবেন, শুধু কালো ছাড়া। যদি আপনার বউরে প্যান্ট শার্ট পরাইতে ভাল লাগে পরাইয়েন, কিছু কয় না। আরে কি বলছি শোনো, 3/4 প্যান্ট যদি পরাইতে ভাল লাগে পরাইয়েন, সেন্ডু গেঞ্জি পরাইয়েন, যা ভাল লাগে পরান, কিন্তু রাস্তাঘাটে নয়, আপনার সামনে। আপনার সামনে স্ত্রীকে যত স্মার্ট, যত আকর্ষণীয় করে আপনার সামনে উপস্থাপন করতে মন চায়, এভাবে করবেন। করলে কি হবে? রাস্তাঘাটে গিয়ে অন্যের মেয়ের দিকে আর অন্যের স্ত্রীর দিকে আপনার চোখ যাবে না। ঠিক কিনা বলেন? আপনার বউরে ভাল লাগে না, এই জন্য আর একজনের বউর দিকে চান। খুব খারাপ কথা বলতেছি? ঘরকে সুন্দর করো, ঘরকে জান্নাত বানাও, সমাজ এমনি ভালো হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমিন। এগুলো সব বাদ দিয়ে দাও। 12টা হয়ে যেতেছে, বুঝলি? বেশি তো কথা কম না, 12টা হয়ে যেতেছে। না কষ্ট হইতেছে? ফজরের নামাজে থাকবেন? কয়জন থাকবেন? এক জায়গায় ওই দিন নামাজে ফজরের এই বয়ানে কমপক্ষে 30-40 হাজার লোক ছিল। ফজরের সময় সাথে কি মানুষ হাঁটতেছে একা একা, যে গেলাম হুজুর মুসল্লি গেল কই, আজান দেওয়ার লোক পাইতাছি না। চিন্তা করছেন কোন জায়গায় ওয়াজ হইতেছে? এটা বাংলাদেশের কথা কইছি, আপনার আমার দেশের কথা বলতেছি। এই জন্য আমরা নামাজি হয়ে যাই ইনশাআল্লাহ। আপনি জানেননি নামাজের কি দাম? নামাজ বলবো না, সেজদা। শোনেন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি, আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন জিবরিল আমিনকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, জিবরাইল আল্লাহকে বলতেছেন, আল্লাহ তাআলা আপনি বলেন না কি করলে আপনাকে সব থেকে বেশি খুশি করা যায়, আপনি সন্তুষ্ট হন বলেন।
জিবরাইল, কোন জিনিস দিয়ে আমাকে খুশি করে যাবে না। আমাকে খুশি করার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে কেউ যদি একটা পাল্লায় আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, পুরা পৃথিবী, গ্রহ নক্ষত্র যা আছে সব যদি এক পাল্লায় রেখে দেয়, আর একটা মাত্র সেজদা আমার পায়ে, কুদরতের পায়ে একটা মাত্র সেজদা যদি এক পাল্লায় রেখে দেয়, আমি আল্লাহ সব ফেলে দিয়া ওই একটা সেজদার কারণে খুশি হয়ে যায়। এবার জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা সেজদায় যদি আপনি খুশি হয়ে যান, আমি আপনার কদমে সেজদা দিতে চাই। এই বলে জিবরাইল সেজদায় পড়ে গেলেন। একদিন, 2 দিন না, কেউ বলেছেন 30,000 বছর, কেউ বলেছেন 30 লক্ষ বছর একাধারে জিবরাইল আল্লাহর কদমে সেজদা করলেন। 30 লক্ষ হোক আর 30,000 হোক, দীর্ঘ সময় সেজদা দেওয়ার পরে জিবরিল আমিন মাথা উঠালেন, আল্লাহর দিকে তাকায় মুতাওয়াজ্জা হয়ে বলছেন, আল্লাহ তাআলা, এবার তো মনে হয় আমি আপনাকে খুশি করতে পেরেছি। এত লম্বা সেজদা আমার মনে হয় না কেউ দিবে এবং দিতে পারবে। আল্লাহ জিবরাইলের প্রশ্নের জবাব না দিয়ে জিবরাইলকে বলছেন, জিবরাইল তাকাও না আমার আরশে আজিমের দিকে একটা বার। হযরত জিবরাইল আরশে আজিমের দিকে তাকালেন। তাকায়া ওখানে লেখা দেখেন, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা, আমি আপনার কদমে দীর্ঘদিন পর্যন্ত সিজদা করলাম, সন্তুষ্ট হয়েছেন কিনা জানতে চাইলাম, কিন্তু আপনি কেন আপনি আরশে আজিমের দিকে তাকাতে বললেন? তাকাইয়া ওখানে একটা কালিমা দেখলাম, আর তো কিছুই দেখি না। আল্লাহ বললেন, জিবরাইল রে, ওখানে যে কালিমা দেখতেছ, ওই কালিমাটুকুন আমার কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহকে উপহার দিতে চাই। আখিরি জামানার পয়গম্বরকে উপহার দিতে চাই। এই নবীর উম্মতেরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ নামাজ পড়বে। কত রাকাত? ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, কত হইছে? আসরের 4 কত হইল? মাগরিবের 3 কত হইল? এশার 4 কত হইল? আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা প্রতিদিন 17 রাকাত সালাত ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতে 2টা করে সেজদা দিবে। প্রত্যেকটা সেজদায় তারা কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা বলবে। জিবরাইল, আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা একটা সেজদায় গিয়া যেমন একবার সুবহানা রাব্বিয়াল আ'লা বলবে, তাদের ওই একবারের সুবহানা রাব্বিয়াল আ'লার সওয়াবকে তোমার 30 আর 30 লক্ষ বছরের চাইতে বেশি বানায়া, 40 লক্ষ গুণ বেশি বানায়া আমি আল্লাহ তাদের আমল নামায় সওয়াব লিখে দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার বলেন। আর কি চান? সেজদা, এক সেজদার এই দাম। এই জন্য আল্লাহর কদমে সেজদায় পড়ে যাও আর কোরআনকে ফলো করো। কোরআন তোমাকে আমাকে বাঁচাইয়া দিবে। দুনিয়ার জমিনে কোন জিনিস আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। কে আছে এখানে যার দুশ্মন নাই? আসেননি কেউ? দুনিয়ায় কেউ নাই, এমন লোক নাই তার দুশ্মন নাই, দুশ্মনের অভাব নাই। দুশ্মন থেকে বাঁচবার জন্য আমরা কত তাবিজ কবজ করি। আল্লাহ বলেছেন, বান্দা না রে, তোমরা যদি কোরআন সাথে রাখতে পারো, কোরআন সাথে রাখতে পারো, পৃথিবীর দুশ্মন কেন পুরা পৃথিবীর বোমা গোলা নিয়ে, অস্ত্র নিয়ে তোমার সামনে যদি দাঁড়াইয়া যায়, আর তুমি আমার কোরআন সাথে রাখতে পারো, বান্দা কথা দিলাম, কোরআন জীবন্ত মুআজিজা। এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ সকল দুশ্মন থেকে হেফাজতের ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বলে। বিশ্বাস হচ্ছে না মনে হয়? কেমনে হয়েছে?
তাহলে তো কোরআন পড়তে পারতেন। আপনাদের কষ্ট না হলে আমি 2 মিনিটে বুঝিয়ে দিয়ে দিই। হুজুর 12টা কিন্তু হয়ে গেছে, আমি লম্বা করতে চাই না। 12টা হয়েছে কি, মানে 12টার উপরে, 12টা 8 হয়ে গেছে। কি যুবক, তোমাদের টেলিফোনে কি মিস কল আসে না? কত ভদ্র ছেলে। কালকে রাত্রে বাচ্চারা নামাজের খবর নাই, সারা রাত জেগে খেলা দেখছে। হ্যাঁ, মুসলমান। আর বহুত বুজুর্গদের স্ট্যাটাস ফেসবুকে দেখা যায়, কোন দেশ সৌদি আরব জিতছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তোমার কপালে ঠাডা পড়ো, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মারা। সৌদি আরব জিতলে ইসলামের কিছু আসে যায় না, সৌদি আরব হারলে ইসলামের কিছু আসে যায় না। সৌদি আরব জিতলে ইসলাম জিতবে না, সৌদি আরব হেরে গেলে ইসলাম হারবে না। তুমি থাকলেও ইসলাম জিতবে, তুমি না থাকলেও ইসলাম জিতবে, ঠিক কিনা বলে? বাদ দাও সব নোংরামি, শয়তানি নিয়ে বসে আছে। আর যুবকদের কথা কি কম, এদের ওয়াজ করতে চাইছিলাম, বাদ দিয়ে দিচ্ছি, সময় হবে না দিকে এদের। আরে না, আরে শুনেন, এরা তো এখন খেলা আসছে না, ওরে আল্লাহ, এরা চুল কাটে, বাংলা লিঙ্ক কাটি। ওই দিন একজন নামাজ পড়তেছে, আমি আজকে বলছি, নামাজ পড়তেছে, দেখি মাথায় চুল নাই, টুপি আছে, চুল নাই। আমি মনে করছি দাড়ি দুড়ি আছে, আমি মনে করছি উমরা করতে আসছে মনে হয়, চুল টুল নাই। আমি নামাজ পড়ে বসে রয়েছে, ওনার জিজ্ঞাসা ভাই উমরা থেকে আসছেন কিনা। ওরে আল্লাহ, সালাম ফিরে যখন টুপি খুলছে, ওই মধ্যখানে তো চুল আমার সেই লম্বা। জিজ্ঞাসা মেরে কি ভাই, তোমার আশেপাশে দিকে কিচ্ছু নাই, মধ্যখানে এই বাদা সাদা এই জমা করছে তোমার হজুরের ডিজাইন। আল্লাহ কি বাটপা, মসজিদে নামাজে এসে ঘুরে এই মাথা টুপির নিচে রাখছোটা কি? এগুলো আসেনি, আসে কর পুরা এলাকা পতাকা লাগায় টাঙ্গায় রেখে দিচ্ছে। এগুলো আসেনি, লাগাল পতাকা লাগায়, পতাকা নিয়ে মারামারি করে, কোন দল হারছে দেখে স্টুক করে মরে গেছে। নাউজুবিল্লাহর দরকার নাই, মরতেছে তো। কি আর বলবো, নামাজে বসছে, ইমাম সাহেব এখনো জামাত শুরু হয় নাই, সুন্নত শেষ হয়েছে, 5-7 মিনিট মুসল্লি বসে রয়েছে, মোবাইল বাইর করে করে খেলা দেখতেছে, কে কতটা খেললো, কে গোল দিল আর কে কত রান নিল। নামাজের আগে মনে হচ্ছে কোরআন শরীফ পড়তেছে। এমন আল্লাহর ওলি নাই? আল্লাহর ওলি আছে। কি জিনিস সমাজে বানাইছ যুবক। 1 মিনিটে বইলা দিই, বলতে চাইছিলাম না এই কথা। আজকে তুমি আসো, আর তোমার গার্লফ্রেন্ড আছে, আর প্রেমিকা আছে, দুনিয়ার কিছু না থাকলেও চলে, ঠিক কিনা? ঠিক কেন? হেরে ঠিক কেন? তোমার মা বাপ কি ঠাড়া পড়ছে, চোখে পড়ে না? মা বাপরা দেখতে পারো না? সমাজের মুরব্বীরা দেখতে পারো না? রুচিটাই নষ্ট, রুচিটাই নষ্ট। শুনো যুবক, 1 মিনিটে বইলা দিই, আমরাও 12টার উপরে চাইছিলাম না যাইতে। শোনো, আজকে তুমি যেই মেয়ের সাথে প্রেম করো, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড হয়তো খুব স্মার্ট, তার চামড়া অনেক স্মার্ট, তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা। সে যখন তোমাকে টেলিফোন দিয়ে কথা বলে, কয় আবদুল্লাহর ছেলে বল্টু তাড়াতাড়ি আয়, তখন বাতির প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দাও, ঠিক কও? ঠিক। তুমি যার প্রেমে পড়ে অস্তিত্ব নষ্ট করেছ, গাঁজাখুর হয়েছ। যুবক, তুই জানিস না, যেই মেয়ে স্মার্টনেস আর সৌন্দর্য দেখে, চামড়া আভিজাত্য দেখে প্রেমে পড়ে অস্তিত্ব নষ্ট করছো, আজকে রাত্রে যদি ওই সুন্দরী প্রেমিকা মরে যায়, 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়া থেকে বের হবে পোকা। ভুল বলছি? শুধু পোকা, পোকা, দুর্গন্ধ। যার প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, যার প্রেমে পড়ে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যাকে পাওয়ার জন্য মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, যেই মেয়ের সাথে সম্পর্ক করে মা বাবার মুখে চুনকালি দিয়েছ, যেই মেয়েকে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় কাজ করে, দেশে বিদেশে ইন্ডাস্ট্রিতে কলকারখানায় কাজ করে সব টাকা পয়সা ওই মেয়ের পিছনে ব্যয় করছে। হ্যাঁ,
সব দিয়ে ওই মেয়ের পিছনে দিও, দিন শেষে ওই মেয়েটাকে পেতে চাও। তোমার মতো বুকার যুবক দুনিয়ার জমিনে নাই। যুবক তুই জানিস না, ওই মেয়ে যদি ঘুম থেকে ওঠে সকালবেলা, তোমার থেকে স্মার্ট, তোমার থেকে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। ভুল বলছি? সব শেষ। বোন, তোমাদেরকে বলছি যারা শুনছো আমার কথা, একটা যুবকের স্মার্টনেস দেখে, একটা যুবকের জব আর টাকা পয়সা দেখে তারও তুমি প্রেমে পড়ে গেছো। বোন, তুই জানিস না ওই ছেলেও অফিসের কথা বলে, অন্য কোনো কাজের কথা বলে, হয়তো KFC-তে অন্য কাউরি নিয়ে বসে রয়েছে, নাইলে পার্কে গিয়ে অন্য কাউরি নিয়ে বাদাম খাইতেছে। হইতে পারে না? সব ধোঁকা। সব বাদ দাও। প্রেম করা যায় একজনের সাথে, তিনি কে? সবাই বললেন না তিনি কে? আমার আল্লাহ তো প্রেম করেন, আমার আল্লাহ আমার রসুলের সাথে প্রেম করেছেন, আল্লাহ তো রসুলের সাথে সম্পর্ক করেছেন। আমার আল্লাহ মাঝে মাঝে আমার রসুলকে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া চাদরওয়ালা চাদর খোলো, ও কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু কলিজার টুকরা প্রেমিক হাবিবুল্লাহ, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে শুয়ে আছো। আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি রব একা একা আরশে আজিমে, ভাল লাগে না? বন্ধু তুমি আয়েশাকে নিয়ে ঘুমিয়ে আছো, তোমার প্রেমিক 1 মিনিট কথা বলার জন্য তোমার সাথে পাগল। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি ঘুমাই না তোমার সাথে কথা বলার জন্য। বন্ধু উঠো, বিছানা ছাড়ো, কম্বল ফেলে দাও, একটা বার ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদায় গিয়া কলিজার টুকরা প্রেমিক তুমি আমাকে একবার সুবহান রাব্বিল আলা আল্লাহ বলে ডাক দাও। আমি কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। তার নাম তো রব। প্রেম তো ওখানে করবেন, তার সাথে কথা বলবেন। কেন সে রবকে ভুলে যাও? কেন সে আল্লাহকে ভুলে যাও? আর ভুলে যাইও না, রব বলেছেন আমি কথা দিলাম তোমাদেরকে মাফ করব। বলেন আরো জোরে বলেন। এই জন্য আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, বান্দারে দুনিয়ার জমিনে তোমার কাছ থেকে অপরাধ হয়ে গিয়েছে, গুনাহ করে ফেলেছো, দুনিয়ার কাউকে বলবার দরকার নাই, যাকে বলবে সেই দুশমন। দুনিয়ার কোন মানুষকে চাইলে 100% খুশি করতে পারবা না। আপনি আপনার স্ত্রীকে চাইলে 100% সন্তুষ্ট করতে পারবেন না। আপনি আপনার মা বাপকে চাইলে মন খুলে খুশি করতে পারবেন না। আপনি একবারে পুরো চামড়া দিয়ে যদি চান পরিবারের কাউকে 100% খুশি করতে পারবেন না। কিন্তু আল্লাহ বলেছেন, বান্দারে তুমি যদি একটা বার সিজদায় গিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ সব ভুলে গিয়া তোমার উপরে খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচনাতে বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন, বান্দারে সাকরাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে আগে গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া যদি ক্ষমা চাও, আমি আল্লাহ কথা দিলাম, বান্দা আমাকে গভীর রাত্রে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার 100 বছর যদি হায়াত হয়, পুরা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। আল্লাহ বলছেন, বান্দা শোনো, তোমার ঈমান নষ্ট করার জন্য, তোমাকে ধ্বংস করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য অনেকে অনেক কৌশল করবে। কতক্ষণ পর পরে জায়গা আমি রেখে দিচ্ছি, কতক্ষণ পরে জায়গা আবার আসে। আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা।
কাফের বেঈমানেরা দ্বীনকে মুছে দেওয়ার জন্যে, তোমাকে বিভ্রান্ত করার জন্য যত কৌশল করবে, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো দুর্বল। কোন ঠিক কিনা?